রাজনীতি নেতা হলো কিভাবে? সে যদি অন্যায় তদবির না করে আপনাকে কোনো একটা সুবিধা না দেয়, তাহলে সে নেতা হইলো কিভাবে? জনগণের জনগণের এক্সপেকটেশনটাই এরকম। যার কারণে এই দেশে হাদির মতো মানুষ রাজনীতিবিদ হতে পারে না, আমাদের মতো ভালো মানুষ রাজনীতিবিদ হতে পারে না। এই যে সরকারি একটা সিস্টেম ছিল যে সরকারি চাকরি করার 3 বছর পার না হওয়া পর্যন্ত সে ক্যান্ডিডেট হতে পারে, কেন এই সিস্টেমটা? কেন বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী আছে যারা বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতিটা বোঝে, তারা এমপি ইলেকশন করতে পারতো, করতে দেয়নি, সিস্টেম করতে দেয়নি, এই সংস্কার হয়নি। পরবর্তী পার্লামেন্ট যদি করে তাহলে হবে। যে একজন মানুষ চাকরি করলেই সে কেন এমপি প্রার্থী হতে পারবে না? তাকে 2 মাস 5 মাস টাইম দেওয়া হবে, এই মধ্যে সে ঘুরে আসবে, বা তফসিল ঘোষণা করার পরে সে এর মধ্যে যদি ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারে, টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে আসতে পারে, সে প্রার্থী হবে। না হলে আপনি সংস্কারের বাংলাদেশ গড়বেন কিভাবে? দেখেন, আপনি আপনি ফ্রান্সের গণতান্ত্রিক সিস্টেম দেখেন, আপনি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সিস্টেম দেখেন, তাদের মধ্যে এই রকম ঋণ খেলাপি, এইরকম দ্বৈত নাগরিকত্ব কেউ প্রার্থী হতে পারবে? আপনার মনে হয় প্রার্থী হতেই পারবে না। কিন্তু বাংলাদেশ হচ্ছে। আপনি হিসাব করেন, একজন নির্বাচন কমিশনার কোন পরিস্থিতিতে এরকম কথা বলতে পারে? এবং আদালত তাকে পারমিশন দেয়, নির্বাচন করার জন্য প্রার্থী দেয়, পারমিশন দেয়। এবং এই জনগণ তাকে পিটাবে না, এই জনগণ তাকে দেখবেন, আপনি হয়তো টাকা পয়সা খেয়ে তাকে প্রার্থী করে আসবে, তাকে সিলেকশন করে আসবে, তাকে নির্বাচিত করে নিয়ে আসবে। আপনি একটু হিসাব করেন, যে ব্যক্তি 1700 কোটি টাকা ঋণ খেলাপি, সে যদি ক্ষমতায় যায়, সে তো ওই ব্যাংক চুরি করে ফেলবে, ওই ব্যাংক নিজের নামে লিখে নিবে। এই কথাগুলো কখনো ভাবেন আপনারা? কখনো ভাবেন না। জনগণকে আপনি ম্যাসিভ অ্যাওয়ারনেসের মধ্যে আসতে হবে, জনগণকে এই সমস্ত পোস্টার ছিঁড়তে হবে, টান দিয়ে ছিঁড়তে হবে, জনগণকে প্রার্থী চিনতে হবে। সেটা যদি এনসিপির প্রার্থীও খারাপ হয়, ওই প্রার্থীকে আমরা নির্বাচিত করব না। জামাতের প্রার্থী যদি খারাপ, ওই প্রার্থীকে আমরা নির্বাচিত করব না। তার কোনো কুকর্মকার থাকলে ভোটই দিব না তাকে, তার বিরুদ্ধে যে প্রার্থী আছে তাকে ভোট দেব, তাকে সে জিতবে না, কোনো দরকার নেই। আবার বাংলাদেশের মানুষের মধ্যে এই টেন্ডেন্সিও আছে, আরে ও তো জিতবে না, ও তো আমরা 500 টাকা দিয়েছিল, তাহলে ওরে ভোট দিব। কেন রে ভাই? আপনি যে প্রার্থী 2 নম্বর, তাকে আপনি ভোট দিবেন না, সে জিতুক, কিন্তু আপনার ভোটটা অন্য জায়গায় দিবেন আপনি। এটাই নির্বাচন সিস্টেম হওয়া উচিত, এটাই নির্বাচন বিধি।